এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম। চট্টগ্রামে শফিকুল আলম, ফেনীতে আতিয়ার সজল এবং বরিশালে আছেন অপূর্ব অপু। সরাসরি প্রথমে যাচ্ছি তামিমের কাছে। ৭৫টি যে মনোনয়নপত্র বাতিল হয়েছে, অর্থাৎ ঢাকা যে সংসদীয় আসন ২০টি আসন রয়েছে, সেই ২০টি আসনের মধ্যে ২৩৮ জনের মনোনয়নপত্র দাখিল হয়েছিল। তার মধ্যে ৭৫টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী বেশি বলে এখানকার যারা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা উল্লেখ করছেন। তারা বলছেন যে স্বতন্ত্র প্রার্থীরা তার যে সংশ্লিষ্ট আসন রয়েছে, সংসদীয় আসন রয়েছে, সেই সংসদীয় আসনের থেকে মোট ভোটারের ১% যে স্বাক্ষর সম্বলিত যে সিটটি সেটি আসলে দিতে হয়। সেক্ষেত্রে সেই ১% ভোটারের স্বাক্ষর সম্বলিত সেই সিটে অনেকে তারা গড়মিল পেয়েছেন, ত্রুটিপূর্ণ পেয়েছেন, বিধায় সেটি আসলে বাতিল করতে বা অবৈধ বলে গণ্য করতে সেটি আসলে তারা বিবেচিত হয়েছে এবং সেটিকে বাতিল করা হয়েছে। এভাবে বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের এই সমস্যাটি বেশি বলে এখানকার রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। পাশাপাশি অন্যান্য যে সমস্যা রয়েছে, বিশেষ করে দলের নিবন্ধন ত্রুটিযুক্ত হওয়ার কারণে অনেক সময় সমস্যা হয়েছে। বিশেষ করে অনেক দলের নিবন্ধন পেতে দেরি হওয়া কিংবা নিবন্ধন জটিলতা সহ নানাবিধ যে সমস্যা, সেটির কারণেও কিন্তু মনোনয়নপত্র অনেকের বাতিল হয়েছে। তো সেক্ষেত্রে যারা বাতিল হয়েছে ঢাকা সংসদীয় আসনে, তারা বলছেন যে আগামীকাল থেকেই যে আপিল শুনানি, আপিলের যে বিষয়টি, অর্থাৎ ৫ তারিখ থেকে শুরু করে ৯ জানুয়ারি পর্যন্ত যে আপিলের সময়, সেই আপিল সময় তারা করতে পারবেন। আপিলের সময়ের পরে নিষ্পত্তির যেই বিষয়টি, শুনানি এবং নিষ্পত্তি, সেটি আসলে সম্পন্ন হবে। অর্থাৎ ১০ তারিখ থেকে শুরু করে ১৮ জানুয়ারি পর্যন্ত যেই নিষ্পত্তি, সেটি নিষ্পত্তির জন্য চূড়ান্ত যে ঘোষণা সেটি আসলে আসবে। তো এই ছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সেগুনবাগিচা থেকে আমার হাতে সবশেষে। আমরা এখন চলে যাবো চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। চট্টগ্রামে ৫টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। এই মুহূর্তে চলছে চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে। সেখানে ৯ জন প্রার্থী রয়েছে, বাছাই চলছে। তবে সকাল থেকে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। চট্টগ্রামের জয় ৯ আসন রয়েছে, সেখানে জামায়াতের প্রার্থী ডাক্তার এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং চট্টগ্রামে দুইটি যে চট্টগ্রাম ১৩ চন্দনাইশ আসনে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একজন হচ্ছে স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক, আরেকজন হলো যে বিএনপি প্রার্থী জসিমউদ্দিন আহমেদ। তার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন আজকে বলা যায় আজকে সেই মনোনয়নপত্র যাচাই শেষ শেষ তারিখ। এরপরে যারা আপিল করবেন তারা সংগ্রহ করেছেন। সেখানে আজকে বলা যায় আজকে সেই মনোনয়নপত্র যাচাই শেষ তারিখ এবং এরপরে কিন্তু যারা আপিল করবেন তারা আপিলের জন্য আবার সময় দেওয়া হবে। তো সবকিছু মিলিয়ে যেটা বলা যায়, চট্টগ্রামের শান্তিপূর্ণভাবেই কিন্তু এই যে দুইটি রিটার্নিং কর্মকর্তা কার্যালয় রয়েছে, তিনটি, সেখানে কিন্তু মনোনয়নপত্র ৩ দিন ধরে কিন্তু চলছে। তো সবকিছু মিলে বলা যায় সবচেয়ে যেটি অঘটন সেটি হলো চট্টগ্রাম ৯ আসনে যে জামাতে প্রার্থী যেই আসলে মনোনয়নপত্র দ্বৈত নাগরিকত্বের কারণে কিন্তু বাতিল করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি ফেনীতে আতিয়ার সজলের কাছে। ফেনীর ৬টি উপজেলা রয়েছে। এই ৬টি উপজেলার সমন্বয়ে ৩টি সংসদীয় আসন রয়েছে। আর এই ৩টি সংসদীয় আসনের যে মনোনয়ন যাচাই-বাছাই, ত্রয়োদশ জাতীয় সংসদের যারা প্রার্থী হয়েছেন, এইখানে কিন্তু ৩টি আসনে ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে আমরা সকাল ৯টা থেকে ফেনীর যে রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক রয়েছে মনির হক, তিনি ১ থেকে এবং পর্যায়ক্রমে ঘোষণা করছিলেন এবং সকালবেলা যখন ৯টার পর শুরু হয়েছে, ফেনী ১ আসনে সেখানে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এটি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও সেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মৃত্যুজনিত কারণে সেটি স্থগিত করা হয়েছে। বাকি ৯ জনের মধ্যে ৩ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে এবং বাকি ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। তার মধ্যে রয়েছেন যে বিএনপির যে চেয়ারপারসন এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে বিকল্প প্রার্থী রফিকুল মজনু, তিনিও বৈধ হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতের রয়েছেন যিনি এস এম কামাল উদ্দিন অ্যাডভোকেট, তারটাও বৈধ ঘোষণা করেছে। আর ফেনী ২ আসনের কথা যদি বলি, এখানে ১৪ জন এখানে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার মধ্যে
আপনারা জানেন যে ফেনীর যে 2 আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি থেকে মনোনয়ন করা হয়েছে অধ্যাপক জলালউদ্দিন ভিপি, তারটাও বৈধ ঘোষণা করা হয়েছে এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি বলি এখানে জামাতের যে প্রার্থী ছিলেন তার সাথে নেগোশিয়েট করে যে এবি পার্টির যে চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং বাকি যারা 9 জনের এখানে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, বাকি 5 জনেরটা অবৈধ ঘোষণা করেছে এবং ফেনীর যে 3 নং সংসদীয় আসন রয়েছে সেখানে কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ডাক্তার ফখরুদ্দিন মানিক। সেইটি কিন্তু 2:30 বাজে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা সময় দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো সেই যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হবে এবং সেই প্রক্রিয়ায় কী ফলাফল হয় সেটি আমরা জানানোর চেষ্টা করব। আমরা চলে যাব বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু, সেখানকার পরিস্থিতি জানাবেন তিনি। না, ফেনী কিংবা দেশের অন্যান্য জেলার মতোই বরিশালেও আজকে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ দিনের কার্যক্রম চলছে। আমি এই মুহূর্তে আছি বরিশালের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় অর্থাৎ বরিশালের জেলা প্রশাসক কার্যালয়। এখানে শুনানি চলছে এই মুহূর্তে। এর আগে গত 2 দিন 42টি মনোনয়নপত্র যে জমা ছিল বরিশালে, জানেন যে 6টি সংসদীয় আসন, এই 6টি সংসদীয় আসনে 42 জন মনোনয়নপত্র তাদের জমা দিয়েছিল। তার মধ্যে 10 জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়, 8 জনের বাতিল ঘোষণা করা হয় এবং বাকি 32 জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়। তার ভিতরে বেশ যে বাতিল কিংবা স্থগিত করা হয়েছে তাদের মধ্যে স্থানীয়ভাবে প্রভাবশালী বেশ কয়েকজন নেতা রয়েছেন। বিশেষ করে বরিশাল 2 আসনের বিএনপি মনোনীত সরফুদ্দিন আহমেদ সান্টু, তারটা স্থগিত করে রাখা হয়েছে। তারটা এই মুহূর্তে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি তার সমর্থক অনুসারীরা বাইরে রয়েছেন, ভেতরে তার শুনানি কার্যক্রম চলছে। এর বাইরে বরিশাল 3 আসনে গোলাম কিবরিয়া টিপু, তিনি জাতীয় পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী, স্থানীয়ভাবে তিনি প্রভাবশালী এবং জাতীয় পার্টির আরও একজন ইকবাল হোসেন তাপস, তার মনোনয়নপত্র স্থগিত করা হয়। ফলে বেশ কয়েকজন যারা রয়েছেন স্থগিত এবং বাতিলের তালিকায় তাদের তা আজকে শুনানি চলছে, তাদের যাচাই বাছাই শেষ মুহূর্তে কার্যক্রম চলছে। আগামীকালকে থেকে আমরা একজন প্রার্থীকে সমত ছবিতে দেখতে পাচ্ছি, এরা চলে আসছেন। যারা বৈধ হিসাবে যাদেরটা এসেছে তারা উচ্ছ্বাস প্রকাশ করছে, তবে কিছুটা নিয়মান বা ম্লানমুখী। এইমাত্র আপনারা দেখলাম যে প্রার্থী যাচ্ছে এখান থেকে, কিছুটা তাদের ভিতরে রয়েছে যে তাদেরটাও বৈধ হবে কি হবে না তা কিছুক্ষণ বাদে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা তিনি বলেছেন যে সন্ধ্যার সময় আনুষ্ঠানিকভাবে তিনি জানাবেন। এবং বরিশালের 6টি সংসদীয় আসনে, 6টি সংসদীয় আসনেই রিটার্নিং কর্মকর্তা বারবার বলছেন যে নির্বাচন বিধি মেনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি তারা সম্পন্ন করবেন এবং সেজন্য সব পক্ষকেই কিন্তু উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। তো বরিশালের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমার কাছে দুপুর পর্যন্ত আপাতত সবশেষ এতটুকুই খবর ছিল। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। ছিলাম ঢাকা, চট্টগ্রাম, ফেনী ও বরিশালে।